নমস্কার। রেশন কার্ডে আপনার ভুল রয়েছে। সেই ভুল আপনি সংশোধন অনলাইনের মাধ্যমে করতে পারবেন মাত্র ২ মিনিটের মাধ্যমে এবং কার্ড অ্যাপ্রুভাল সঙ্গে সঙ্গেই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবং আপনি কোন তথ্য চেঞ্জ করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। আপনার নামে কোনো ধরনের ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন। সেই সঙ্গে আপনার বয়স বা জন্ম তারিখে কোনো রকম সমস্যা থাকলে সেটাও কিন্তু সঙ্গে সঙ্গেই পরিবর্তন করে নিতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় আপনার কার্ডে ভুল জেন্ডার লেখা থাকে। হয়তো আপনি মেল ক্যান্ডিডেট বা পুরুষ, সেখানে লেখা রয়েছে ফিমেল বা মহিলা লেখা রয়েছে, সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার গার্ডিয়ান নেমও চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আপনার বাবার নাম দিতে পারেন, আপনার স্বামীর নাম দিতে পারেন, আপনার মায়ের নাম দিতে পারেন। এবং সেই সঙ্গে আপনার ঠিকানাও কিন্তু খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। সেজন্য আপনি food.wb.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আপনি এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। বাম দিকে দেখবেন একটি অপশান রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আপনি সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। এর মধ্যে সামান্য নিচের দিকে আসার পর রেকটিফাই অ্যান্ড আপডেট অপশান রয়েছে। আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এখানে আপনি ক্লিক করবেন। যেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার, আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। মনে রাখবেন আপনি আধারে যুক্ত মোবাইলটি সঙ্গে রাখবেন, তা না হলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, কারণ ওটিপি আসবে। ওটিপি অথেন্টিকেট আপনাকে কিন্তু করতে হবে। আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেন। এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে। যেই রেশন কার্ড আপনি সংশোধন করতে চান এখানে কিন্তু রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং তারপর নিচে দেখবেন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নিচে দেখবেন সার্চ বা সন্ধান করুন একটি অপশান রয়েছে। আপনি সার্চ বা সন্ধান করুন অপশানে ক্লিক করবেন। আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন। কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। যদি আপনার কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে তাহলেই আপনি কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য পরিবর্তন করতে পারবেন বা ভুল সংশোধন করতে পারবেন। এখানে কোন তথ্য চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন, বয়স চেঞ্জ করতে পারবেন, জেন্ডার চেঞ্জ করতে পারবেন, সেই সঙ্গে গার্ডিয়ান নেম চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এবং মনে রাখবেন আপনি হয়তো ধরুন আপনার নামে কোনো সমস্যা রয়েছে, বয়সে কোনো সমস্যা রয়েছে, আপনি তখন দুটি চেকবক্সে ক্লিক করবেন। আপনার যদি সমস্ত তথ্য সংশোধন করতে চান তাহলে সমস্ত চেকবক্সে ক্লিক করবেন এবং নিচে একটি দেখবেন চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে ক্লিক করবেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, একই সঙ্গে সমস্ত তথ্য চেঞ্জ করতে যাবেন না, কারণ অনেক সময় এরর শো হচ্ছে। এবং আপনি ধরুন আপনার সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, আপনি প্রথমে 3টে চেঞ্জ করে নিলেন চেকবক্সে ক্লিক করে, আবার কিছুক্ষণ পর আরও 2টো চেঞ্জ করে নেবেন। একই সঙ্গে সমস্ত তথ্য চেঞ্জ করার ফলে আপনার কিন্তু সার্ভারের ইস্যু হচ্ছে, আপনি কিন্তু কাজটি করতে পারবেন না। জাস্ট একটা ট্রিক্স আপনাকে বলে দিলাম। এবং তারপর দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনাকে প্রথমেই বলেছি যে আপনার মোবাইল নম্বরটি সঙ্গে রাখবেন আধারে যুক্ত। আপনার আধারে যুক্ত মোবাইলে 6টি সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 6টি সংখ্যার ওটিপি দেওয়ার একটি জায়গা রয়েছে এবং ডান দিকে একটি টাইমার শো হচ্ছে। এই টাইমের মধ্যে আপনাকে কিন্তু ওটিপি এখানে প্রোভাইড করতে হবে বা ওটিপি এখানে ইনপুট করতে হবে। ওটিপি দিলেন অটোমেটিকলি, এখানে কোনো সাবমিট করতে হবে না। এখানে দেখবেন আপনার ডিটেলস চলে এসেছে। আপনার আধারে যে নাম রয়েছে সেই নাম কিন্তু আপনার রেশন কার্ডে অটোমেটিক যুক্ত হয়ে যাবে, আপনাকে টাইপ করতে হবে না। আপনার জন্ম তারিখও যুক্ত হয়ে যাবে। এখানে আপনার জেলার নাম দেখতে পাবেন, আপনার পিনকোড নম্বর দেখতে পাবেন এবং আপনার আধারে যুক্ত ছবিও দেখতে পাবেন। এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে, আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি আপনি নাম চেঞ্জ করেন অটোমেটিক্যালি কিন্তু এই কাজটি করে দিলে নাম চেঞ্জ হয়ে যাবে। এবং যেহেতু আমি গার্ডিয়ান নাম চেঞ্জ করেছি সেজন্য এখানে দেখবেন অভিভাবকের ধরন নির্বাচন করুন। আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে আপনাকে দেখাবে আপনার মায়ের নাম, আপনার স্বামীর নাম এবং আপনার বাবার নাম যেটা দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর ডান দিকে দেখবেন অভিভাবকের নাম, যার নাম আপনি সিলেক্ট করলেন। ধরুন আপনি আপনার বাবার নাম সিলেক্ট করছেন, তাহলে ডান দিকে আপনার বাবার নাম লিখবেন। যদি দেখেন আপনি স্বামীর নাম সিলেক্ট করছেন ডান দিকে আপনি স্বামীর নাম লিখবেন। যদি দেখেন মায়ের নাম সিলেক্ট করছেন ডান দিকে মায়ের নাম লিখবেন।
এবং নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেহেতু অ্যাড্রেসের চেকবক্সে ক্লিক করেছি, সেজন্য এখান থেকে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের যে নাম রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, তারপর দেখবেন গ্রাম নির্বাচন করুন, এখানে আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন। এবং মনে রাখবেন অনেক সময় আপনার গ্রামের নাম এখানে থাকে না, সেজন্য আপনি আপনার মৌজার নাম এখানে যদি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু কাজ হয়ে যাবে। এবং আপনাকে তো সিলেক্ট করতে হবে এবং আপনি ব্ল্যাঙ্ক রাখতে তো পারবেন না। এবং তারপর দেখবেন এখানে একটি জায়গা রয়েছে বাড়ির নম্বর এবং রাস্তা, এলাকা, পাড়ার নাম লিখুন। অনেকেই বাড়ির নাম্বার গ্রাম অঞ্চলে জানেন না, সেজন্য এখানে গ্রামের নাম লিখে দেবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন, সম্ভব হলে পিনকোড নম্বর লিখে দেবেন। তারপর পিনকোড নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে পিনকোড নাম্বার দেবেন। পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিসের নাম কিন্তু এখানে চলে আসবে লিস্ট, আপনি সিলেক্ট করে নেবেন। এখানে থানার নাম সিলেক্ট করবেন। তারপর আপনি দেখতে পাবেন ন্যায্য মূল্যের দোকান, অর্থাৎ আপনার যে ফেয়ার প্রাইস শপের যিনি ডিলার রয়েছেন, যিনি আপনাকে রেশন দ্রব্য দেন, তার নাম এখানে দেখতে পাবেন। এখান থেকে ডিলারের নাম আপনি চয়েস করে দিতে পারেন। অনেক সময় দেখা যায় একটি এলাকায় দুটি ডিলারের নাম অনেক সময় শো হয়, দেখবেন ওই পিনকোডে শো হচ্ছে। আপনার যিনি ডিলার রয়েছেন তার নাম এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্রসেসড বা এগিয়ে যান অপশান রয়েছে। এখানে দেখবেন এই ক্রিয়া আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এফপিএসের বিবরণগুলি আপডেট করবে। আপনি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, একটি পপ আপ মেসেজ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন প্রসেসড একটি অপশান দেখতে পাবেন, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, সার্ভার অত্যন্ত স্লো রয়েছে এবং ওয়েবসাইটের সমস্যাও রয়েছে, কারণ সবাই এই মুহূর্তে কারেকশন করছে আয়ুষ্মান ভারতের জন্য। এবং এখানে আপনি দেখবেন যা যা তথ্য আপনি চেঞ্জ করলেন সেই তথ্য কিন্তু এখানে শো হবে। ভেরিফাই করে নেবেন যে আপনি সঠিক তথ্য চেঞ্জ করেছেন কি না। তারপর দেখবেন যদি সঠিক হয় তাহলে এগিয়ে যেতে কী করবেন, এখানে ইয়েস যে একটি অপশান রয়েছে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। এবং আগেও বলেছি আমি, সময় লাগছে, আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ফুডের যে ওয়েবসাইট এটা ঠিকমতো কাজ করছে না, সার্ভারের প্রচণ্ড চাপ রয়েছে। আপনি ইয়েস করলেন, এখানে দেখবেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, এখানে আপনি ওকে করে দেবেন। এবং অনেক সময় দেখবেন ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে, সেজন্য আপনি দ্বিতীয়বারও চেষ্টা করবেন, অনেকের ক্ষেত্রে দেখায়। এই কাজটি হয়ে গেছে কিন্তু, এবং আপডেট সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। এখানে আপনি ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর আপনি এইবার ডাউনলোড কীভাবে কার্ডটি করবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। পুনরায় আপনি food.wb.gov.in প্রথমে যেই ওয়েবসাইটে এসেছিলেন সেই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে আপনি স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন। একেবারে নিচের দিকে আপনি দেখতে পাবেন ই রেশন কার্ডের একটি অপশান রয়েছে। ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনার তথ্যগুলি আপডেট হয়েছে কিনা। ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেশন কার্ড নম্বর দেবেন এবং অনেক সময় ক্যাপচা বোঝা যায় না, আপনি রিফ্রেশ করে নিতে পারেন ক্যাপচাটি। এবং ক্যাপচা ডান দিকে দেখবেন এন্টার ক্যাপচার একটি জায়গা রয়েছে, এখানে আপনি ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। আপনি যখন সার্চ অপশানে ক্লিক করবেন এখানে পরিবারের সমস্ত রেশন কার্ড আপনি দেখতে পাবেন। ডান দিকে সেন্ড ওটিপি অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রেশনে যুক্ত মোবাইলে ওটিপি যাবে, এবং বাম দিকের যদি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করেন আপনার আধারে যুক্ত মোবাইলে ওটিপি যাবে। আপনার সুবিধে মতো আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন একটি ওটিপি দেওয়ার জায়গা রয়েছে। ওটিপি আপনাকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে, দিয়ে দিলেন। এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার শো হচ্ছে, চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের তথ্য আবার শো হচ্ছে। আপনি কিন্তু একটি অথেন্টিকেশন করলেন একটি কার্ডের, কিন্তু আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং যেই রেশন কার্ড আপনি সংশোধন করেছেন এখানে নেমের জায়গায় দেখবেন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং সেই সঙ্গে ডাউনলোড ইআরসি যে অপশান রয়েছে, নামের সোজাসুজি যার রেশন কার্ড ডাউনলোড করতে চান ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন পিডিএফ পদ্ধতিতে আপনি কিন্তু রেশন কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এই কার্ডটি আপনি প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং সেই সঙ্গে ল্যামিনেশন করিয়ে নেবেন, কারণ সংশোধন যে করেছেন সেই কার্ড কিন্তু ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়ি আসবে না। কারণ শুধুমাত্র যাদের নতুন কার্ড হয়েছে তাদেরই, যেমন চাইল্ডের নতুন কার্ড হয়েছে তাদের রেশন কার্ড কিন্তু আপনার বাড়িতে আসবে, এই সংশোধনের কার্ড আপনার বাড়িতে আসবে না। সেজন্য আপনাকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করিয়ে নেবেন বা পিভিসি প্রিন্ট আপনি কিন্তু করিয়ে নিতে পারবেন।
এভাবেই আপনি খুব সহজেই মাত্র 2 মিনিটের মাধ্যমে আপনার রেশন কার্ডটি ভুল সংশোধন করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।